আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই ধারণা সারাদিন ব্যস্ত থাকলেই আমরা প্রোডাক্টিভ, কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমরা জানবো আসল প্রোডাক্টিভিটি এবং কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেরা ফলাফল অর্জন করা যায়। চলুন শুরু করা যাক। অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটিটা কি? প্রোডাক্টিভিটি মানে হলো সঠিক সময়ে সঠিক কাজ করা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা। সারাদিন কাজ করলেই যে আপনি প্রোডাক্টিভ হবেন এমন কোনো গ্যারান্টি নেই, বরং সময়ের সঠিক ব্যবহার এবং পরিকল্পনার মাধ্যমে কাজ করা প্রোডাক্টিভিটির মূল চাবিকাঠি। যেমন একজন চাষি যদি সারাদিন জমি খুঁড়ে কিন্তু বীজ না পুঁতে রাখে, তাহলে তার কাজের কোনো ফল আসবে না। পরিকল্পনা ছাড়া কাজ করাটা কিন্তু ঝুঁকিপূর্ণ। অনেক সময় আমরা কাজের পরিকল্পনা না করে শুরু করি, যার ফলে সঠিক ফল আমরা পাই না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই প্রবাদটি আমাদের প্রোডাক্টিভ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজ শুরু করার আগে প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী করলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। বাস্তবতা বনাম প্রোডাক্টিভিটি কি? ব্যস্ত থাকা মানেই কাজের দক্ষতা কিন্তু নয়। ব্যস্ততা অনেক সময় মানসিক চাপ তৈরি করে, যেখানে প্রোডাক্টিভিটি মানসিক শান্তি নিয়ে আসে। আচ্ছা, মূল পার্থক্যটা কি? ব্যস্ততা হচ্ছে আপনি কত কাজ করছেন, আর প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আপনি কত কার্যকরভাবে কাজ করছেন, রাইট? সময় ব্যবস্থাপনা এবং অগ্রাধিকার দিতে হবে। আপনার দিনটি এমনভাবে পরিকল্পনা করুন যাতে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন হয়। ইম্পর্ট্যান্ট বনাম আর্জেন্ট কাজ। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। ব্লক টাইমিং এখানে অনেক গুরুত্বপূর্ণ। দিনের নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ডিপ ওয়ার্ক বা মনোযোগপূর্ণ কাজের জন্য। যেমন আপনি ফজরের পর খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা করবেন, বা দিনের শুরুতেই আপনার অফিস টাইমে শুরুতেই যখন ঢুকবেন মনোযোগটা কিন্তু তখন অনেক ভালো থাকে। সেই সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করবেন। বিশ্রামের প্রয়োজনীয়তাও কিন্তু এই ক্ষেত্রে আপনাকে মাথায় নিতে হবে। আপনার মস্তিষ্ক এবং শরীরের কর্মদক্ষতা বজায় রাখতে বিশ্রাম অত্যন্ত জরুরি। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাইতে হবে। কাজের ফাঁকে 10-15 মিনিটের বিরতি নিন, এতে আপনার মনোযোগ কিন্তু আরও বাড়াবে। একটা মজার তথ্য দেখুন, আমাদের মস্তিষ্ক 90 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে, এরপর তার কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন হয়। মাল্টিটাস্কিং নয়, ফোকাস করতে হবে। একসাথে অনেক কাজ শুরু করেছেন, এটা করব সেটা করব, এটা করার পর ওটা করব, একসাথে আমি এটা করব, বন্ধ করুন এই কাজ। একটা কাজ শুরু করুন এবং সেইটা সম্পূর্ণ করে আরেকটাতে মনোযোগ দিন। একটা গবেষণা বলছে মাল্টিটাস্কিং করলে আপনার প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমে যাইতে পারে। তবে এটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হইতে পারে। তো ব্যতিক্রমটা কিন্তু আলাদা। ব্যর্থতা থেকে শিখতে হবে। প্রোডাক্টিভিটি মানে শুধু সফল হওয়া নয়। আপনি প্রোডাক্টিভ হইতে গেলে কিন্তু সেখানে ভুল হবে, ব্যর্থতা থাকবে। এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে, ভুল থেকে শিখতে হবে, ব্যর্থতাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। আর মনে রাখতে হবে, ছোট পদক্ষেপ বড় লক্ষ্য অর্জন করে, বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করতে হবে। যদি আপনি একটি বই লিখতে চান, প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনার কাজ শেষ হয়ে যাবে এবং নিজেকে কিন্তু পুরস্কৃত করতে হবে। এখন বলতে পারেন, নিজেকে পুরস্কৃত আপনি কিভাবে করবেন? আপনার ছোট ছোট যে সাফল্যগুলো এগুলো উদযাপন করুন। এটি আপনার মনোবলকে আরও অনেক বাড়াবে। একটি কাজ শেষ করলে নিজেকে কফি বা আপনার পছন্দের কিছু উপহার দিন, মানে নিজে সেটা উপভোগ করুন। মানে কফি যদি হয় নিজে পান করুন, বা অন্য কিছু যদি হয় নিজে সেটা ব্যবহার করুন। তাহলে দেখবেন এটা আপনার সফলতাকে, এই ছোট্ট সফলতাকে আরও অনেক দূর নিয়ে যাবে। একেবারেই শেষ প্রান্তে এসে শুধু বলতে চাই এটাই, যে সারাদিন কাজ করার নামই কিন্তু প্রোডাক্টিভিটি নয়, বরং সময়ের সঠিক ব্যবহার, পরিকল্পনা এবং মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষা করে কাজ করাই আসল প্রোডাক্টিভিটি। আপনার সময় আপনার সম্পদ, এটি মূল্যবান, তাই সঠিকভাবে ব্যবহার করুন। ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।